গল্প নিঃশুভ ভালোবাসা। লেখায় আইদা ইসলাম কণিকা। ভার্সিটির মাঠ ভর্তি ছাত্রছাত্রীদের মাঝে মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আধার, আর তার পাশেই দাঁড়িয়ে আছে তার দুই বান্ধবী মিম আর মারিয়া। আর তার সামনেই বাইকে বসে আছে আর সেন্টার ফ্রেশ চিবুচ্ছে আদ্রিয়ান আর আদ্রিয়ানের কিছু ফ্রেন্ড। এই তো কিছু সময় আগের কথা। আধার তার নিজের নতুন ভার্সিটিতে আসে। আসলে আধার ঢাকার মেয়ে না, তার বাবার বাড়ি চট্টগ্রাম, সে সেখানকারই মেয়ে। তার বাবা একজন বিদেশি প্রবাসী বিজনেসম্যান। হেনতেনে লিখতে লিখতে একঘেয়েমি লাগছিল, তাই এটাই দিলাম। সে তার মা, আর তার ছোট বোন আয়রা থাকে বাংলাদেশে। তারা ঢাকায় এসেছে আধারের জন্য। আধারের স্বপ্ন পূর্ণ করতে, তার স্বপ্ন ছিল ঢাকা কোন পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার, আর ভাগ্য ভালো থাকায় সে সহ তার বান্ধবী মিম ও মারিয়া সেটা পেয়ে যায়। তো মারিয়া, মিম আর আধার একসাথেই থাকে। বাকিটা পরে জানতে পারবা। ভার্সিটি এসে বেশ ভালোই লাগছিল আধারের, কিন্তু সমস্যা হচ্ছিল সে তার নিজের ক্লাস খুঁজে পাচ্ছিল না। তারপর জানতে পারে তারা যেই বিল্ডিংয়ে ক্লাস খুঁজে পাগল হচ্ছে সেটা অন্য ডিপার্টমেন্টের। আর তাদের ডিপার্টমেন্ট হলো মাঠের অপর পাশের দিকে। তাই আধার আর মিম কিছু না ভেবেই তৈরিক গতিতে ছুট লাগায়। আর তখনই সে কারো সাথে ধাক্কা লেগে ঠুস করে নিচে পড়ে যায়, সাথে সেই মানুষটাও। কি ভাবছো, নায়কের সাথে ধাক্কা লাগছে? আমাকে এতদিনই এই চিনলা তোমরা? সেন্ট এক বালতি বড় সমবেদনা তাদের জন্য যারা হিরোর সাথে ধাক্কা লাগছে ভাবছে। আধার তাকিয়ে দেখে একটা মেয়ের সাথে তার ধাক্কা লেগেছে। মেয়েটা বেশ কিউট, লম্বা চুলগুলো বিগড়াল করা, পরনে ডার্ক ব্লু কালারের শার্ট আর হোয়াইট কালারের জিন্স আর মুখে মেকআপ। মেয়েটা বেশ রেগে আছে। আধার উঠে দাঁড়ায়, সাথে সেই মেয়েটাও, আর সাথে সাথে একটা চড় লাগিয়ে দেয় আধারের গালে। আর বলতে লাগে, ইউ ব্ল্যাডি ফুল, চোখে দেখো না নাকি? ও হ্যাঁ, দেখবে কি করে, এর জন্যই তো চোখে চশমা পড়েছ। মেয়েটার এমন কথা শুনে আশেপাশে সবাই হুহু করে হেসে দেয়, আর আধার মাথা নিচু করে আগের ন্যায় দাঁড়িয়ে আছে। মেয়েটার একটা বান্ধবী বলে, আরে বাদ দে তো মৌ, যত সব থার্ড ক্লাস মেয়ে। আধারের কথাটা বেশ গায়ে লাগে, কিন্তু সে এখনো কিছু বলে না, চুপচাপ সব কথা হজম করছে। মৌ বলে, ঠিক বলেছিস, যত সব থার্ড ক্লাস মেয়ে। তখনই বাইক নিয়ে গেট দিয়ে প্রবেশ করে গ্যাং, আর মানে আদ্রিয়ান আর তার বেস্ট ফ্রেন্ড আশিক, দিহানের এর গ্যাং। আদ্রিয়ান হলো ভার্সিটির হেডের ছেলে, আর ভিপি তো নাম খ্যাতি দুনটাই বেশ। আর পড়ালেখায়ও ভালো, তাই সব টিচারের পছন্দের সে। আর তাছাড়া আদ্রিয়ান ভার্সিটির অর্ধেক মেয়ের ক্রাশ, আর বাকি অর্ধেক মেয়ে আশিকের আর দিহানের জন্য ফিদা। তিন বন্ধুই কোনো ফিল্মের হিরো চেয়ে কোনো অংশে কম না। কিন্তু দিহান কোনো এক কারণে আসতে লেট করে। আদ্রিয়ানের গ্যাং দেখে ভার্সিটির মাঠে ছোটখাটো একটা ভিড় জমে গেছে, তাই তারা ঠিক করে তারা সেখানে গিয়ে দেখবে কি হয়েছে, কারণ এটা তার দায়িত্ব। আদ্রিয়ান সেখানে যায়, সাথে আশিকও। আদ্রিয়ানকে দেখে সবাই সাইড হয়ে যায়। আর মৌ তো সেই খুশি, কারণ সে আদ্রিয়ান বলতে অন্ধ, যদিও আদ্রিয়ান মৌকে ফ্রেন্ডের বেশি কখনো ভাবে না। মৌ ভাবে সে আদ্রিয়ানকে দিয়ে আরো বকা শোনাবে আধারকে। আদ্রিয়ান আর আশিক বাইক থামিয়ে বলে, কি হয়েছে এখানে? মৌ বলে, এই থার্ড ক্লাস মেয়েটা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আধারকে ইশারা করে। আদ্রিয়ান বাইকে হেলান দিয়ে আধারকে পা থেকে মাথা পর্যন্ত চেক করতে থাকে। মেয়েটা অনেক সুন্দর। চুলগুলো সামনে দিয়ে বব কাট করা, নিজ দিয়ে হালকা কুকরানো, চোখে কালো ফ্রেমের চশমা, পরনে একটা কালো কালারের টপস, কালো জিন্স আর স্কার্ফ ঝুলানো গলায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কাঁধে লেডিস ব্যাগ। আদ্রিয়ান সেন্টার ফ্রেশ চিবুতে চিবুতে মৌকে বলে, তোর কোন দিক দিয়ে ওকে থার্ড ক্লাস মনে হচ্ছে? মৌ আদ্রিয়ানের কথায় অবাক হয়ে যায়, কারণ সে তাকে এভাবে বলল তাই। মৌ কিছু বলে না। আদ্রিয়ান আধারকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে নাম কি তোমার? আধার মাথাটা উঁচু করে তাকায়, ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে গেছে, চোখে লাল বর্ণ ধারণ করে, পানিতে টলমল করছে।
আধার ভাবে আবার হয়তো তাকে হেনস্থা করা হবে, তাও সে বলে, আধার। আদ্রিয়ান বলে, কোন ইয়ার? আধার মাথা নিচু করেই বলে, ফার্স্ট ইয়ার। আদ্রিয়ান বলে, তুমি কি ওকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ? আধার তখন সেই আগের মতো আদ্রিয়ানের দিকে তাকায়, যার মানে না। তখনই মিম বলে, না ভাইয়া, আমরা তো আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছিলাম। মাঝেই মৌমাছি এসে ভেজাল লাগিয়ে দেয়। আশিকের অনেক হাসি পায় মিমের কথা শুনে, কিন্তু সে হাসে না। তখনই দিহান আসে আদ্রিয়ানকে বলে, শরীরে দোস্ত আসতে লেট হলো একটু, তো এখানে কি হয়েছে? তারপর সব বলে আদ্রিয়ান দিহান আধারকে দেখে নেয় আর বলে, এখানে তোর ওর কোন দোষ নেই। আদ্রিয়ান বলে, হুমম, মৌ সরি বল ওকে। মৌ আদ্রিয়ানকে বলে, আমি কেন বলবো, আমি কি দোষ করেছি? ও আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে আর সরিও বলেনি। তখন মারিয়া বলে, আপনি বলতে দিলে তো। মৌ কটমট দৃষ্টিতে তাকায়, কিন্তু তাতে মারিয়া আর মিমের কিছু যায় আসে না। মৌকে আদ্রিয়ান ধমকের সুরে বলে, মৌ, আমি কিছু বলতে বলেছি। মৌ রাগে গজগজ করতে করতে বলল, সরি। আর সে দাঁড়ায়নি সেখানে, তার সেই বজ্জাত বান্ধবীগুলোকে নিয়ে চলে যায় সেখান থেকে। আদ্রিয়ান আধারকে বলে, দেখো, মৌয়ের তরফ থেকে আমি সরি, আসলেও এমনই। যাই হোক, ক্লাসে যাও, উপরে দোতলায় বাম পাশের প্রথম ক্লাসটা তোমাদের। আধার মাথা নিচু করেই বলে, আচ্ছা। আর মারিয়া আর মিমকে নিয়ে চলে যায় তাদের ডিপার্টমেন্ট। আদ্রিয়ান কিছু সময় তাকিয়ে থেকে আধারে চলে যাওয়ার বানে। তারা তাদের মতো চলে যায়। মৌয়ের সরি বলার পরও আধারের খারাপ লাগছে, লাগাটা কি স্বাভাবিক না? আর তার প্রথম ক্লাস, আর আজই এই সব। আধার চুপচাপ বসে আছে। তার আর এখন কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে যে মৌয়ের মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। কি মনে করে নিজেকে? যাই হোক, এখন আর সে এইসব ভাবতে চায় না। ক্লাসে কোনোরকম মনোযোগ দিল, কিন্তু আজ ক্লাসও তেমন একটা হলো না। মারিয়া বলে, চল আমাদের ডিপার্টমেন্টটা ঘুরে দেখি। কিন্তু আধার বলে, আজ না কালকে দেখব, চল বাসায় ফিরে যাক। মারিয়া আর মিমো কিছু বলল না। যাওয়ার সময় দেখে গেটের কাছে একটা বড় গাছ আছে, সেখানে আদ্রিয়ান, আশিক, দিহান সহ আরো অনেকেই বসে আছে। আধারের জন্য আদ্রিয়ান যা করেছে তার জন্য তো একটা ধন্যবাদ সে পাই। তাই আধার মারিয়া আর মিমকে বলে, তোরা একটু দাঁড়া, আমি আসছি। মিম আর মারিয়া বলে, কোথায় যাস? আধার বলে, দাঁড়া তো আসছি। বলেই আদ্রিয়ানের কাছে যায়। আদ্রিয়ান আধারকে দেখে এক ভ্রু উঁচু করে বলে, কি হয়েছে? আধার বলে, আসলে ভাইয়া, সকালের জন্য ধন্যবাদ। আদ্রিয়ান বলে, দেখে এটা আমার দায়িত্ব ছিল, তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আধার মুচকি হাসি দিয়ে বলে, তাও ধন্যবাদ। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, হুম, এখন যেতে পারো। আদ্রিয়ানের কথাটা আধারের গায়ে লাগে। সে কি মনে করছে তার সাথে সে গল্প করতে এসেছে, হেল্প করছে, তাই সে ধন্যবাদ দিতে এসেছে? আধার আদ্রিয়ানকে বলে, হ্যাঁ, চলেই যাব। এখানে বসে থাকবো না। আর ধন্যবাদ দেওয়ার দরকার, দিয়ে গেলাম। বলেই সামনের দিকে হাঁটা দিল। আদ্রিয়ানের সব বন্ধুরা তো হাঁ করে তাকিয়ে আছে। আদ্রিয়ানের সাথে রাগ দেখিয়ে গেল,
আর সে কিছুই বলল না। আশিক বলে, আদ্রিয়ান এটা কি হলো? আদ্রিয়ান এখনো তাকিয়ে আছে আধারে যাওয়ার বানে। আশিক আবার বলে, এই আদ্রিয়ান? আদ্রিয়ান বলে, কি হয়েছে? আশিক বলে, এইটুকু একটা মেয়ে তোকে আদ্রিয়ান খানকে রাগ দেখিয়ে গেল আর তুই কিছুই বললি না। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলে, ওর সব ইনফরমেশন আমার চাই, দেখাচ্ছি মজা তোমাকে। আধার। সেদিন আধার, মিম আর মারিয়া বাসায় চলে আসে। এসে দেখে আধারের মা রান্নাঘরে রান্না করছে আর আয়রা তার বাবার সাথে কথা বলছে। আধার নিজের রুমে চলে যায় আর তার সাথে মিম, মারিয়া নিজেদের রুমে গিয়ে তিনজনই ফ্রেশ হয়ে নিচে আসে। তারপর আধার তার বাবার সাথে কিছু সময় কথা বলে ফোনটা রেখে দেয়। আধারের মা রান্না শেষ করে ওদের খেতে ডাকে। ওরা সবাই একসাথে যায়। খাওয়ার সময় আধারের মা বলে, তোদের ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? মিম কিছু বলতে যাবে তার আগেই আধার বলে, মাম্মা ভালোই কেটেছে, যাই হোক খাবারের সময় কোনো কথা না, সবাই নিজের খাবারের মনোযোগ দাও। আর মাম্মা তুমিও বসো। তারপর সবাই একসাথে খেতে বসে। খাওয়া শেষে আধার নিজের রুমে চলে যায়। মিম আর মারিয়া অনেক ক্লান্ত তাই তারা নিজেদের রুমে চলে যায়। আধারদের বাসাটা মোটামুটি বেশ বড়। আধার গিয়ে ঘুম দেয়। বিকালের দিকে আধার ঘুম থেকে জেগে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই নিয়ে বসে। বইটির নাম দেয়াল। আধার বইটা পড়ছে। বইটির প্রথম আখ্যানে রয়েছে অবন্তী নামে এক তরুণীর, যে ঢাকা শহরে নিজের পিতামহের সাথে থাকে। তার দাদা কিছুটা রক্ষণশীল মানসিকতার। তিনি সব সময় অবন্তীকে নজরদারিতে রাখেন। অবন্তীর মায়ের চিঠি লুকিয়ে পড়েন। অবন্তীর গৃহ শিক্ষকের উপরে নজরদারি করেন। মুক্তিযুদ্ধের সময় তারা ঢাকা শহর থেকে পালিয়ে যায়, আশ্রয় নেয় এক পীরের বাসায়। পাকিস্তানি নানাদারদের হাত থেকে অবন্তীকে রক্ষা করতে পীর নিজের ছেলের সাথে অবন্তীর বিয়ে দেন। অবন্তীর আকস্মিকভাবে ঘটতে থাকা ঘটনাগুলো মেনে নিতে কিছুটা সমস্যা হয়, শুরু হয় জটিলতা। তখনই মিম আর মারিয়া আসে হাতে কফি। রুমে ঢুকে তারা দরজা লাগিয়ে দেয়। আর আধারের দিকে কফির মগটা এগিয়ে দেয় আধার। বইটা রেখে চশমাটা খুলে কফির মগটা হাতে নিয়ে বলে, কারো রুমে আসলে যে নক করতে হয় সেটা কি তোরা জানিস না? মিম বলে, ওই ছ্যামরি চুপ, এখন এইটা বল তখন আদ্রিয়ান ভাইয়াকে কি বললি? আধার ভ্রু কুঁচকে বলে, তোরা কি করে জানিস ওনার নাম আদ্রিয়ান? মারিয়া বলে, ওই মৌমাছি না নাম ধরে ডাকলো, আর সবাই আদ্রিয়ান ভাইয়া আসছে বলে সাইড হয়ে দাঁড়িয়েছিল। আধার বলে, ওহহ। মিম বলে, ওহহ না বলে এটা বল আদ্রিয়ান ভাইয়াকে কি বললি, আর তুই এমন চুপচাপ ছিলি কেন? কোনো উত্তরই দিলি না ওই মৌমাছির কথার। আধার বলে, সব কথার জবাব দিতে নেই, সময়ই বলে দেয় কি কেমন। আর আদ্রিয়ানকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম, কিন্তু সে অ্যাটিটিউড নিয়ে বলে এটা তার কর্তব্য, আমি তাও ধন্যবাদ দিলে সে বলে এখন যাও, মনে হচ্ছিল আমার সাথে কথা বলে আমার উপরে দয়া করছে। মিম মারিয়া একে অপরের দিকে তাকিয়ে বলে, তাই তুই এভাবে রেগে চলে আসছিলি? আধার বলে, হুমম। আর তোরা মাম্মাকে কি বলতে যাচ্ছিলি আজকে ভার্সিটিতে কি হয়েছে? কিছু বললে কাঁচা মরিচ ছাইয়ে সাহারা মরুভূমিতে পাঠাবো। মিম বলে, আচ্ছা বাবা, না বললাম। ওকে তুই পড়, আমরা যাই। আধারা কফির মগে চুমুক দিতে দিতে তার বারান্দার সামনে যায়। সেখান গিয়ে দেখে পরপর 12টা বাইক রাইডার বাইক নিয়ে বসে আছে, মাথায় হেলমেট। বাইকগুলোর মাঝে 2টা বাইক আধারে চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না। আধার খেয়াল করে দেখে একটা রাইডার তার বারান্দার দিকেই তাকিয়ে আছে। আধার সেটা দেখে নিজের রুমে চলে যায় আর বই নিয়ে বসে।
কিছু সময় পরই শুশু করে বাইকগুলো চলে যাচ্ছে ঠিকই বোঝা যাচ্ছে। তারপরের দিন সকালে আধার শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে আর গুনগুন করে গান গাইছে। পরনে তার রেড কালারের একটা শার্ট, হাঁটু নিচ অব্দি, সাথে কালো প্যান্ট। ভেজা চুলে আধারকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তার মুখে এখনো বাচ্চা বাচ্চা ছাপটা রয়ে গেছে। আধার তোয়ালেটা বারান্দায় শুকাতে দিতে যায়। তারপর নিজের রুমে এসে চুলগুলো শুকিয়ে ছেড়ে দেয় আর ঠোঁটে হলাকা লিপজেল লাগিয়ে রেড কালারের শু জুতা আর তার কালো কালারের ঘড়ি পরে কলেজ ব্যাগটা নিয়ে নিচে নামে। মিম বলে, আমি তো দূর থেকে ভাবছিলাম আয়রা আসছে, পরে দেখি না আয়রা তো আমার পাশেই বসে আছে। মারিয়া, মিম সবাই হেসে দেয়। আধার কিছু বলে না, চুপচাপ চেয়ার টেনে বসে পড়ে। তারপর তিন বান্ধবী বেরিয়ে যায় তাদের ভার্সিটির উদ্দেশ্য, আর আধারের মা বাসায় একা থেকে যায় কারণ আয়রাও চলে যায় স্কুলে। সে এবার ক্লাস 10-এর পরীক্ষার্থী। ভার্সিটি দিয়ে ঢুকার সময় কিছু বখাটে ছেলেদের মাঝে একটা ছেলে বলে, পুরাই লালপ্রি, বলেই সবাই হাসাহাসি করে। আধার কিছু বলে না কারণ সে চায় না কোনো ভেজাল হোক। আর ভার্সিটিতে ঢুকার পর একটু এগিয়ে যেতেই দেখে আদ্রিয়ান, আশিক, দিহান আর তাদের বন্ধুরা বসে আছে আর নতুন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের রেগিং করছে। এর মানে আধারের বুঝতে বাকি রইল না যে তাদেরও রেগিং করা হবে। তারপরও তারা আদ্রিয়ানদের পাশ কাটিয়ে চলে যেতে নিলে দিহান মারিয়ার লম্বা বেনি ধরে টান দেয়। মারিয়া চুল ধরে আহ বলে পিছাতে লাগে। দিহানকে চুল ধরতে দেখে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি একটু বলবেন? আধার আর মিমও যায়। দিহান বলে, এখানে যে বড় ভাইয়ারা আছে তাদের সালাম না দিয়ে কোথায় যাও? লাইনে দাঁড়াও, তোমাদের সাথে বোঝাপড়া আছে। মারিয়া কি কম ফাজিল সে বলে, দাঁড়াবো না, লাইনে কি করবেন? দিহান বলে, তোমার লম্বা চুলগুলো কেচি দিয়ে গেছো করে কেটে দিব। মারিয়া বলে, অহোহ, আপনি তাহলে নাপিত। আদ্রিয়ান পানি খাচ্ছিল আর তার সামনে আশিক দাঁড়িয়ে ছিল। মারিয়ার এমন কথা শুনে আদ্রিয়ানের মুখে সব পানি গিয়ে পড়ে আশিকের গায়ে। আধার আর মিম এমন কাহিনী দেখে না হেসে আর পারল না। আধার আর মিম ফিক করে হেসে দিল। আদ্রিয়ান আর আশিক একমনে তাকিয়ে আছে তাদের দিকে। আদ্রয়ীন রাগী চোখে আধারের দিকে তাকায়। আধার একটু চুপ হলেও আবার হেসে দেয়। আদ্রিয়ান বলে, হে ইউ মিস আধার, তুমি আগে আসো, তোমার রেগিং আগে করব। তখনই মৌ মৌচারির মতো তাদের কাছে আসে, এসে বলে, কি হচ্ছে? আশিক বলে, দেখলেই বুঝতে পারবি, পক পক বন্ধ কর। দিহান বলে, না আগে এই মেয়ের, এই তোমার নাম কি? আদ্রিয়ান দিহানও আপত্তি করে না। মারিয়া বলে, মারিয়া। দিহান বলে, ওকে, তুমি গান গাইবে? মারিয়া বলে, ওকে। আর হিরো আলমের বাবু খাইছো গান গাইতে লাগলো। তুমি হলে বাবু, আমি তোমার হিরো। করলে তোমায় টেলিফোন বলবে তুমি বাবু খাইছো। ডেটিং এ যখন তুমি আমি যাই তুমি বলো না 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 না, আসতে নাকি দেরি, তোমার ভালো লাগে না? জীবনটা আমার রাখবো যে বাজি, তুমি যদি একটিবার বলো। কোন কথাটি রাখিনি আজীবন বলো। তুমি হলে বাবু, আমি তোমার হিরো। করলে তোমায় টেলিফোন বলবে তুমি বাবু খাইছো। বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। দিহান বলে, এই চুপ চুপ, তোমাকে তো আমি পরে দেখে নিব। আর মারিয়ার এমন গান শুনে মুখ চলে যায়। এখন আদ্রিয়ান এসে দাঁড়ায় আধারের সামনে আর বলে,
তো রেডি তো? আধার বলে। হুমম। আদ্রিয়ান বলে, তোমার এখন। তখনই আধার বলে, তারপর? আদ্রিয়ান বলে, সবার সামনে এমন কিছু করতে হবে যার জন্য সবাই ভয় পাবে প্লাস অবাকও হবে। আধার বলে, ওকে। কিছু সময় ভাবার পর সে আদ্রিয়ানের কাছ থেকে পানির বোতলটা হাতে নেয়। আর সেটা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ছুঁড়ে মারে। সবাই তো অবাক, কিন্তু পানি আদ্রিয়ানের গায়ে লাগে না, তা নিচে পড়ে যায়। আদ্রিয়ান চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরে নেয়। আর মারিয়া মিম তো ভয় শেষ। আদ্রিয়ান চোখ খুলে বলে, হোয়াট দ্য হেল? কি করতে যাচ্ছিলে তুমি? আধার পানির বোতল থেকে পানি খেতে খেতে বলে, আপনি তো বললেন, তো আমি তাই করে দেখালাম। আপানোর বন্ধুদের ফেস দেখেই বোঝা যাচ্ছে তারা অবাকের শীর্ষ পর্যায়ে, আর আমার দুই বান্ধবী ভেজা বিড়াল হয়ে গেছে। তো আমার টাস্ক তো শেষমেই। আদ্রিয়ান। আদ্রিয়ান ওর ফ্রেন্ডদের দিকে তাকিয়ে দেখে হুমম ঠিকই। আদ্রিয়ান বলে, গুড বাট। আধার আদ্রিয়ানকে থামিয়ে বলে, দেখুন, আপনাদের গ্রুপের লিডার আপনি, আর কালকে আপনার নাম ডাক শুনে এতটা তো বুঝতে পেরেছি আপনার সাথে লাগার কারো ক্ষমতা বা ইচ্ছে নেই, তাই আপনাকেই বেছে নিলাম। আর আপনার নামটা অনেক বড়, আদ্রিয়ান। বাট নাইছো নেম। তা এখন আমরা যেতে পারি? সবাই তো অবাক। আদ্রিয়ান কিছু না বললেও তার মুখে একটা রহস্যময়ী হাসি ঠিকই আছে। আশিক কিছু সময় পর বলে, এই না না, তোমার সাথে মেয়েটা বাকি আছে। মিম বলে, আমাকে কি করতে হবে বলবেন? আমি কিন্তু মারিয়ার চেয়ে ভালো গান গাইতে পারি, গাইব নাকি? আশিক বলে, না, সেটা করতে হবে না। তা তোমার নাম কি? মিম বলে, আমি মিম। ওকে, আমার টাস্ক শেষ। বাই বলেই হাঁটা দিল। আর আশিক পিছন থেকে বলে, নাম তোমার মিম, কিন্তু তোমাকে আমি খাওয়াবো কাঁচা ডিম। মিম পিছনে ফিরে একটা ভেংচি কেটে চলে যায়। আদ্রিয়ানের একটা বন্ধু রাতুল বলে, তিনটাই ডেনঞ্জারাস মেয়ে। বিশেষ করে আধার যেমন কিউট তেমনই তার ব্যবহার। আদ্রিয়ান দিয়ে যখন পানি ছুঁড়ে মারে আমি যতটা না ভয় পেয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি। দিহান বলে, আদ্রিয়ান, ব্যাপার কি? ওই মেয়েকে তুই কিছুই বললি না কেন? আদ্রিয়ান বলে, চুপ নাপিত। আর সবাই মজা করতে লাগে। আধারের জন্য দুইজনের মনে চলছে দুই ধরনের ধারণা। দিহান বলে, এই আদ্রিয়ান, তুই কিছু বললি না কেন ওই মেয়েটাকে? আদ্রিয়ান বলে, চুপ নাপিত। তারপর সবাই ব্যস্ত হয়ে যায় দিহানের সাথে মজা করতে, কিন্তু ওইদিকে আধারকে নিয়ে দুজনের মনে চলছে দুই ধরনের ধারণা। দুজনের মনে হচ্ছে তাদের মনে বাজাচ্ছে ঘন্টা, কিন্তু সেটা কিসের বুঝতে টাইম লাগলো না। পাশেই একটা মন্দির ছিল, সেখানকার ঘন্টার আওয়াজের মানে তাদের মনের ঘন্টা না। বিদ্রোহী হিহি কেসা লাগা মেরা মাজাক। আধার আর তার দুই বান্ধবীরা বসে বসে ক্লাস করছিল, তখনই স্যারকে বলে প্রবেশ করে দিহান আর আশিক। আশিকে দেখেই মিম ভেংচি কেটে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু আধার খুঁজছে আরেকজনকে, কিন্তু তার দেখা সে পেল না। দিহান আর আশিক এসে স্যারকে কিছু বলে তারপর চলে যায়। তার একটু বাদেই স্যার বলতে লাগে, ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হবে সাজেক। সবাই তো সেই খুশি, কিন্তু আধারের তাতে কোন মাথা ব্যথা নেই। সে দিব্যি বসে আছে নিজের মতো। একটু পরই তাদের ক্লাস ওভার হয়ে যায়। তাই তারা ঠিক করে লাইব্রেরি যাবে। আধার আর তার বান্ধবীরা কথা বলছে আর হাঁটছে, ঠিক তখনই আধার কারো পায়ের সাথে বেজে পড়ে যেতে চাইলে কেউ তাকে ধরে ফেলে। আধার চোখ মুখ খিচে বন্ধ করেছিল, তারপর ধীরে ধীরে চোখ খুলে দেখে
আদ্রিয়ান তাকে ধরে ফেলেছে। আদ্রিয়ান আধারকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলে, তুমি মেবি পুষ্টির অভাবে ভুগো, তাই যেখানে সেখানে পড়ে যাও, তাই না? আধার বলে, ও আপনি তো অনেক বুদ্ধিমান, তা এত বুদ্ধি কোথায় রেখে ঘুমান বালিশের নিচে? আমি খেয়াল করিনি, কারো পায়ের সাথে বেজে পড়ে যাচ্ছিলাম। বাই দা ওয়ে, ধন্যবাদ। আদ্রিয়ান আধারের চশমাটা খুলে হাতে নিয়ে পরিষ্কার করতে করতে বলে, চশমা পরা মেয়েরা কিউট হয় কিন্তু কানা তো আসলে কানাই। বলে আধারকে চশমাটা পরাতে গেলে আধার সেটা নিয়ে বলে, হ্যাঁ আমি কানা, আর আপনি আমার নানা হয়েছে খুশি মিস্টার আদ্রিয়ান। বলেই চলে যেতে নিলে দিহান গান ধরে মারিয়াকে দেখে, খারুন লো, তোর লম্বা মাথার কেশ। হিরো আলমের গান শুনাইয়া পাগল করলি দেশ। খাইরুন লো, খারুন লো, তোর লম্বা মাথার কেশ। মারিয়া বলে, নাপিত ভাইয়া, তা আপনার সমস্যা কি একটু বলবেন? এমন কাকের মতো কাকা করে গান গাইছেন কেন? দিহান এক ভ্রু নাচিয়ে বলে, কিছু না, আমার মাইন্ড, আমার যা ইচ্ছা তাই গাইব। কোনো সমস্যা তোমার? থাকলেও আমার কিছু যায় আসে না। মারিয়া একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ ছিল, এখন নেই, কারণ কিছু সময় আগ পর্যন্ত ভাবতাম যে আপনি সত্যি নাপিত কিনা, কিন্তু এতগুলো মানুষের সামনে আপনি স্বীকার করলেন আপনি নাপিত, তাই আমি কনফার্ম হলাম। যাই হোক, এটা বলেন, চুল কাটার ব্যবসা কেমন চলছে? দিহান বুঝতেই পারেনি মারিয়া তাকে এমনভাবে কথার জালে ফেলবে। সবাই তো মুখ চেপে হাসছে। আধারও সেম, আর সেই হাসিতে চোখ আটকে যায় অনেকের। আধার বলে, ভাইয়া আজ আসি, অন্য কোনো দিন আপনার সেলুনে গিয়ে আপনার সেলুনটাকেও দেখে আসবো, সাথে গল্পও করে আসবো। আশিক বলো, তোমাকে তো চুপচাপ ভেবেছিলাম, এখন তো দেখি তুমি কথার রানী। আধার মুচকি হেসে বলল, সব সময় সব কথার জবাব দিতে নেই। তখনই মৌ আসে, এসে বলে, কি হচ্ছে এখানে, এত ভিড় কেন? মিম তো মৌকে সহ্যই করতে পারো না, তাই বলে, মধু সংগ্রহ হচ্ছে, তা আপনি নিবেন? মধু তো মৌমাছির খুব পছন্দের, তাই না? সবাই এবার জোরেই হেসে দেয়। মৌ তো রাগে শেষ বলে, ইউ স্টুপিড, শাট আপ। মিম বলে, ডাবল শাট আপ। আমাকে আধার পেছন নাকি 10টা শুনে একটা বলবো? মৌ তো চুপ। আশিক বলে, বাহ বাহ বাহ, তালিয়া তালিয়া। মৌ আশিকের দিকে রাগি চোখে তাকায়, কিন্তু আশিক ডোন্ট কেয়ার ভাব নেয়, যার মানে তার কিছু যায় আসে না। আদ্রিয়ান পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলে, তোমরা তোমাদের কাজে যাও, আর মৌ তুইও যা। বলেই আদ্রিয়ান তার ফ্রেন্ডদের নিয়ে হাঁটা দিল। আধার, মারিয়া, মিম লাইব্রেরি থেকে বেরিয়ে আসে মাত্র, তখনই একটা ছেলে আসে আধারের সামনে। ছেলেটা বলে, হাই, আমি তিয়াস। নিজের হাত বাড়িয়ে দিয়ে কিন্তু আধার বলেই, হ্যালো, আমি আধার। বলেই হাঁটা দিল তিয়াস, ও ওদের পিছন পিছন আসছে। আধারা নিচে নেমে ভার্সিটির মাঠে চলে যায়, কিন্তু তিয়াস পথ ছাড়তে নারাজ। তিয়াস পিছন থেকে ডাক দেয় বলে, এই আধার, দাঁড়াও। আধারকে ডাকায় সবার নজর এখন তাদের দিকে। আধার বলে, জি ভাইয়া, বলুন। তিয়াস বলে, ভাইয়া বলো কেন? মিম বলে, ওকে তিয়াস কাকু, এবার ঠিক আছে? তিয়াস বলে, এই আমি তোমাকে কোন ইংরেজ থেকে কাকুর মতো লাগি? মারিয়া বলে, আরে আরে, ভুল বলছিস কেন? উনি তো আমাদের দাদু। তার দাদু, ভালো আছো? এই বয়সে আমাদের পিছনে পিছনে যেই হারে দৌড় দিয়েছ, ভালোই তো পারো। তিয়াস খেপে গিয়ে বলে, তোমরা দুইটাই স্টুপিড। পাগল, তোমাদের সাথে কথা কেন বলছি আমি?
যাই হোক আধার, তোমার নাম্বারটা দেয়া যাবে? আধারের অনেক খারাপ লাগছে তার সামনে তার বান্ধবীদের অপমান করা। সে বলে, আমার 7 নাম্বারটা অনেক ভালো লাগে। তিয়াস বলে, সেটা না, আমি তোমার ফোন নাম্বারটা চেয়েছি। অবশ্য আইফোন 8 প্লাস। তিয়াস বলে, আরে এইটা না, আমি তোমাকে কল করব কিভাবে? সেটা বলছি। আধার বলে, আমার নাম ধরে। তিয়াস বলে, ওকে ফাইন, তোমার ফোনটা দাও, আমি আমার নাম্বার দিয়ে দেই। আধার বলে, সরি, আমি আমার ফিঙ্গারপ্রিন্ট ভুলে গেছি বলেই হাঁটা দেয় আর দাঁড়ায় না। আর তিয়াস তো বেকুবের মতো দাঁড়িয়ে আছে। আর এই সব দেখে রাগ ফুসফুস করছে একজন। সেটা কে গো? কেউ আইডিয়া করো। কিন্তু যাকে আইডিয়া করবা সে নাও হতে পারে, আবার হতে পারে। আধার মিম আর মীরায় গল্প করতে করতে আসে। মিম বলে, কিভাবে কথা ঘুরালি? আর তোর ফিঙ্গারপ্রিন্ট তুই ভুলে গিয়েছিস? মারিয়া হা 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 করে হেসেই যাচ্ছে। আধার ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করে আদ্রিয়ান ওরা সবাই একসাথে বসে আছে আর গল্প করছে। কিন্তু আধার আর আদ্রিয়ানের চোখে চোখ পড়লে আধার সাথে সাথে চোখ সরিয়ে ফেলে। গেটের বাইরে যেতেই দেখে সেই বখাটে ছেলেরা আধারকে দেখে তাদের পিছন পিছন হাঁটতে লাগলো আর গান ধরল। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? একটা ছেলে তো আধারের ব্যাগ ধরেই টান দেয়। আধার এবার রেগে গিয়ে ঘুরে একটা লাগায় চড়। ছেলেটা গাল হাত দিয়ে আধারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর আধারকে একটা চড় বসিয়ে দেয়। আধার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, ফলে হাতে ছিলে আর কপালের ভ্রুর দিকে অনেকটা কেটে যায়। মিম রেগে গিয়ে তেড়ে যায় নিজের জুতা হাতে নিয়ে। বাসায় মা বোন নাই তো, তাই না জুতার বাড়ি খেলে রাস্তাঘাটে আর মেয়েদের অসম্মান করবি না। মিমের চিৎকারে ক্যাম্পাসের অনেক স্টুডেন্টরা বাইরে চলে আসে আর মারিয়া আধারকে ধরে বসে আছে। আদ্রিয়ান ওরা এসে বলে, কি হয়েছে? আধারকে দেখে বলে, ও হহ, তুমি আবার পড়ে গেছে? আধার রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনি না জেনে কথা বলেন কেন? মেয়েদের যে ভার্সিটি বাইরে হেনস্থা করা হয় সে খবর কি আপনি জানেন না? সকালেও করেছে এই ভান, এখন তো আমার ব্যাগ ধরে টান দিয়েছে, তাই আমি চড় দিয়েছিলাম আর সে সেটা আমাকে রিটার্ন ব্যাক করেছে। ভার্সিটির বড় ভাই না আপনারা, আপনাদের তো এইসব জানা উচিত। ছেলেগুলো তো ভয় কাঁপছে। তখনই তিয়াসে সে একটা ছেলেকে চড় বসিয়ে দিয়ে বলে, কে করেছে এমন? বল আমাকে। আধার বলে, ধন্যবাদ। শুনেছিলাম বাঘের সাথে থাকলে শিয়ালেরও সাহস বেড়ে যায়, তা আজ দেখে নিলাম। বলেই আদ্রিয়ানকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে রাগে মুখ ফিরিয়ে হাঁটতে লাগল। আর তিয়াস বলে, এখানে যদি তোদের দেখেছি আবার ভাগ। ছেলেগুলো দৌড়ে পালায়। আধার আর মিম ওরাও বাসে উঠে চলে যায়। রুমাল দিয়ে রক্তগুলো পরিষ্কার করছিল আধার আর চোখ টলমল করছিল রাগে। বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে যায় আর সারাদিনে রুম থেকে বের হয়নি। তার মা খেতে ডাকলে সে বলে তার মাথা ব্যথা, তাই আর জোর করেনি। মারিয়া আর মিমো কিছু বলে না, নয়তো আধারের মা কান্নাকাটি করতে লাগবে, কারণ আধার তার কলিজা। অপরদিকে গোডাউনে চেয়ারে এক হাত পা বাঁধা অবস্থা বসে আছে সেই ছেলেটি, আর আরেক হাত টেবিলে রেখে ছুরি দিয়ে গেম খেলছে একজন। পরনে তার কালো হুডি, মুখে মাস্ক, সাথে তার আরও অনেকে। ছেলেটা ভয়ে একাকার। কালো মাস্ক পরা ব্যক্তি গেমের গতি বাড়িয়ে দিল। আর ছেলেটা ভাই উমম করছে। এক পর্যায়ে ছেলেটার হাতে গেঁথে দিল ছুরিটা, সে উমম করে কান্না করছে।
মাস্ক পরা ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে ইচ্ছেমতো কয়েকটা চড় বসায় আর বলে, তুই আধারের দিকে বাজে নজরে তাকিয়েছিস, তোর চোখ আমি তুলে নিব, তুই ওকে এই হাত দিয়ে মেরেছিলি না? বলেই হাতটা ধরে মুচড়ে ভেঙে দেয়। ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে আর চিৎকার করার চেষ্টা করছে, আর এইসব দেখে তার সাথে থাকা অন্য সবাই ভয় শেষ, কারণ এর আগে তাকে কেউ এইভাবে রাখতে দেখে নাই। এতেও যেন সে শান্তি পেল না, আশেপাশে কিছু খুঁজতে লাগে, পড়ে দেখে একটা বাঁশ পেয়ে সেটা নিয়ে ইচ্ছেমতো মারে সে সেই ছেলেটাকে। তারপর বলে, এটাকে সরা আমার সামনে থেকে, নয়তো জানে মেরে ফেলবো, বলেই পা দিয়ে দেয় আরো কিছু লাথি মারে। একজন এসে তাকে শান্ত করে ছেলেটাকে নিয়ে যায়, আর সে বলে, আজকের পর যে আধারের দিকে তাকাবে চোখ তুলে মার্বেল খেলবো, বলেই গোডাউন থেকে বেরিয়ে গেল। রাত 3টা বাজে, কিন্তু আধারের চোখে ঘুম নেই, বারবার মনে পড়ছে তার সেই ছেলেটার কথা যে কিনা তাকে ভাবতেই তার কান্না পাচ্ছে। সে তার বেলকনিতে দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে আছে, অন্যদিকে তার বেলকনির দিকে তাকিয়ে একমনে চেয়ে আছে কেউ তার দিকে। হালকা ল্যাম্প পোস্টের আলোতে অসম্ভব রকম সুন্দর লাগছে তাকে, আর সে যে বারবার তার চোখের পানি মুছে তা দেখে মানুষটার ভালো লাগছে না, তাই সে বাধ্য হয়ে চলে যায়। কিন্তু চলে গেলে কি হবে, তার সেই নিষ্পাপ টলমল চোখের চাহনি তার ভিতরে ঝড় তুলে দিয়েছে। তার পরের দিন সকালে আধার শাওয়ার নিয়ে বের হয় রুম থেকে। নিচে নামে মিম আর মারিয়া আধারকে দেখে বুঝতে পারে সে সারা রাত কান্না করছে। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, কপালে কাটা জায়গাটা লাল হয়ে আছে। আধারের মা মেয়ের এমন অবস্থা দেখে বলে, এই আধার, তোর কি হয়েছে আর মাথায় কাটল কি করে? আধার সবেমাত্র খাবার মুখে তুলেছে, এসে তার মার দিকে তাকিয়ে বলে, বললামই তো কালকে মাথা ব্যথা ছিল, আর শাওয়ার নেওয়ার সময় পড়ে গিয়ে কেটে গেছে। অথই কোথায়? ওকে তো দেখছি না। কথা ঘোরানোর জন্য আধারের মা বলে, এই মেয়েকে নিয়ে আর পারিন, 30 মিনিট আগে বলেছি নিচে আসতে, তোরা খা আমি আসি। আর আধার ঔষধ খেয়ে তারপর ভার্সিটি যাবি, না থাক আজ তোর যেতে হবে না। আধার বলে, আম্মু তুমি যাও তো, টেনশন করো না। আধারের মা তো আধারকে ঔষধ না খাইয়ে ছাড়বে না, তখন মিম আর মারিয়া ব্যাপারটা সামলে নেয়। তারপর তিনজনই বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। কিন্তু আধার চুপ, মিম আর মারিয়া তো সেই চেষ্টা করছে আধারকে হাসানোর জন্য, কিন্তু না, তার মুখে কোনো হাসি নেই। একসময় আধার বিরক্ত হয়ে বলে, তোরা চুপ করবি নয়তো বাসের জানলা দিয়ে দুইটাকেই ফেলে দিব। বলেই চুপ হয়ে যায়। মিম আর মারিয়াও চুপ হয়ে যায়, কারণ তারা জানে আধার রাগলে খবর আছে। তারপর তিনজনই ভার্সিটি পৌঁছে গেল, কিন্তু আজ গেটের কাছে কোনো বখাটে ছেলে নেই। গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করতেই দেখে আদ্রিয়ান, আশিক, দিহনা, রাতুল সহ আগের মতো তাদের জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আধারকে দেখে আরেক দফা ক্রাশ খেলে একজন। আজ হলুদ কুর্তিতে তাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তার মনটা পুড়ে যাচ্ছে। প্রতিদিনের মতো সেই হাসি মুখখানা আজ গোমরা করে রাখা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কোনো ছেলেই আধারের কাছে ভুলেও আসছে না, প্রায় এক প্রকার দৌড়ে পালাচ্ছে ইভেন্টিয়াসও। আধার একটু অন্য মনস্ক হয়ে উপরে উঠেছিল সিঁড়ি দিয়ে, তখনই একটা ছেলে আধারের সামনে দিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আধারকে দেখে সে দূরে সরে যায়। মিম বলে, এই আজ কি হয়েছে রে, সবাই এমন কেন করছে? মারিয়া বলে, তোর 2টা বাচ্চা হয়েছে, আমি কি তোর আগে আসছি? তোর সাথেই তো ছিলাম, তো আমি জানবো কি করে? আমি কি মনোবিজ্ঞানী নাকি? মিম ভেঙচি কেটে বলে, হ্যাঁ, আকাশ থেকে টপকাইছে তো, বাচ্চা 2টা আমার বাচ্চা, আমিই জানি না? আধার বলে, চুপ করবি তোরা? মিম আর মারিয়া নিজেদের ঠোঁটে হাত রেখে চুপ করে যায়। আর আধার ওদের ফেলেই আগে হাঁটতে লাগলো। মিম আর মারিয়া দৌড়ে আসে তার পিছন পিছন। কিছু সময়ের মধ্যেই ক্লাস শুরু হয়। এমনভাবে পরপর 2টা ক্লাস শেষ হয়ে যায়, কিন্তু স্যার আসার খবর নেই।
তাই সবাই নিজের মতো গান করছে, গল্প করছে। আধারের এইসব বিরক্ত লাগছে, তাই সে মিম আর মারিয়াকে বলে বাইরে চলে আসে। তখন আধারের ক্লাসের একটা মেয়ে এসে আধারকে বলে, আধার, তোমাকে স্যার ডেকে পাঠিয়েছে, জলদি যাও। মেয়েটার কথা শুনে আধার ভ্রু কুঁচকে ফেলে। তার কথা হলো তাকে কেন ডাকবে? সে আবার কি করল? আধার কিছু বলে না, চুপচাপ লাইব্রেরির দিকে যেতে লাগে। ভাবছে মিম আর মারিয়াকে বলে আসলে ভালো হতো। আর এই সময় এই দিকটায় কেউ নেই, ভয়ও করছে সবাই যার যার মতো ক্লাসে, মাঠে, ক্যান্টিনে। আধার যখন ল্যাবের পাশ দিয়ে যাচ্ছিল, একটা হাত এসে হেঁচকা টান দিয়ে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আধার ভয় পেয়ে যায়। সে বলে, কে কে এখানে? কিন্তু কোনো শব্দ নেই। আধার এবার ভয় পেয়ে যায়, তাই সে ধীরে ধীরে সামনে আগাচ্ছে। তখনই অনেকগুলো জোনাকি উড়তে লাগে। আধার সেটা দেখে আরেক দফা অবাক হয়ে যায়, কিন্তু অনেক সুন্দর লাগছে। সে একটা জোনাকিকে হাতের মুঠোয় আটকে ফেলে, আর তখনই সে পিছনে কিছুর অস্তিত্ব অনুভব করে। সে পিছনে ফিরে যেই না কিছু বলতে যাবে, তখনই সেই ব্যক্তিটা তাকে বলে, একদম চুপচাপ থাকবে, নড়বে না, নড়লে খাবার আছে। আপনি কে? আপনি এখানে কি করেন? ব্যক্তিটাকে বলে, ফুটবল খেলতে আসছি, খেলবা? আধার একটু ভেবে বলে, আপনি কি অন্ধ, দেখেন না আমি মেসি, নেইমার আর রোনালদোর সাথে ফুটবল খেলছি? আদ্রিয়ান ঠোঁট কামড়ে হেসে বলে, তুমি আমার সাথে যেভাবে কথা বলো, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? আধার বলে, এমন তারা কথা বললে তারা উত্তরই পাবেন। এখন বলেন, কে আপনি আর এখানে কি করেন? কি চাই? ব্যক্তিটা বলে, এই মেয়ে সমস্যা কি তোমার? আধার বলে, আমার ক্লাস শুরু হয়ে গেছে, যেতে দিন, নয়তো চিৎকার করব। সে বলে, আগে আমার কাজ করে নেই, তারপর। বলেই আধারকে নিজের কাছে নিয়ে আসে, আর বলে, এখন এখানে চুপচাপ বসবা, একটা কথা বললে মাথায় তুলে আছাড় মারব। আধার তো অবাক, এইসবের মানে কি? সে কিছু বলতে গেলে সেই ব্যক্তিটা তাকে দেয় এর রাম ধমক, তাই আধার চুপ হয়ে যায়। সে বাইরে গিয়ে বলে, দি প্যাকেটটা দিয়ে যা। তখনই কেউ আসে আর কিছু একটা দিয়ে চলে যায়। তারপর সেই ব্যক্তিটা এসে নিজের পকেট থেকে রুমাল বের করে, সেটা দিয়ে আধারের চোখ বেঁধে দেয়। আর নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে। আধার কিছু বলতে গেলে সে তার ঠোঁটে হাত রেখে বলে, সসু। আধার তো জমে ফ্রিজ। সে তা দেখে মুচকি হাসি দিয়ে প্যাকেটটা খুলে, আর কিছু বের কর। আধার তার মাথায় কাটা জায়গাটায় তরল কিছুর অনুভব করে। আধার ব্যথায় আহহ আম্মু বলে ওঠে। আর সে বলে, আস্তে আস্তে, একটু ওয়েট কর, সব ঠিক হয়ে যাবে। তারপর সে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে বলে, হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকবার যদি দেখছি মন খারাপ করে আছো তাহলে। আধার বলে, কে আপনি? সে বলে, তোমার শুভাকাঙ্ক্ষী। বলেই গান ধরে, तुम्हें अपना बनींदा जोनों सर पे हाइन, कब से हाइन। গান গাইতে গাইতে ছেলে যায়, কোনো রকম কথা আধার আর শুনে না। তখন আধার নিজের চোখের রুমাল খুলে নিয়ে দেখে সম্পূর্ণ ক্লাস খালি, কেউ নেই। সে দৌড়ে বাইরে আসে, কিন্তু কাউকে দেখে না। কিন্তু একটু আগাতেই সে দেখে লাইব্রেরি দিক থেকে আশিক আর দিহান আসছে। সে ভালো করে তাকিয়ে দেখে আশিক তার দিকে তাকিয়ে আছে। তারপর বলে, কি খবর কথার রানী, কেমন আছো? আর সরি আমরা কালকের জন্য।
আধার বলে, ঠিক আছে সমস্যা নেই। তখন দিহান বলে, ভাবি। তখনই আশিক চোখ পাকিয়ে তাকায় দিহানের দিকে। দিহান হালকা হাসার চেষ্টা করে বলে, ভাবছি আপনার মানে তোমার ঝগড়াটে বান্ধবী মারিয়াম কই? আধার বলে, ক্লাসে কেন কিছু বলবেন? আশা কি বলে, না, তা তুমি এখন এখানে? আধার বলে, এই তো একটু লাইব্রেরি। আশিক বলে, আচ্ছা যাও, সাবধানে যাও, আল্লাহ হাফেজ। আধারও আল্লাহ হাফেজ বলে চলে যায়। আধার লাইব্রেরি যাওয়ার পর আধারদের ক্লাস টিচার বলে, আধার, কালকে ভার্সিটির ছুটির পর কি হয়েছে? তারপর আধার স্যারকে সব খুলে বলে। তখন স্যার বলে, তুমি যাও, আমি ভার্সিটির হেডের সাথে কথা বলে দেখব। তারপর আধার নিজের ক্লাসে ফিরে আসার পথে তার আদ্রিয়ানের সাথে দেখা। আদ্রিয়ান আধারকে দেখে বলে, তুমি এখন এখানে কি করো? আধার বলে, গরু চড়াচ্ছি। আদ্রিয়ান বলে, কি গরু কোথায় থেকে আসলো এখানে? তুমি তো লাইব্রেরি দিক থেকে আসছো। আধার বলে, দেখছেনই তো, তাহলে জিজ্ঞেস করেন কেন? বলেই হাঁটা দিল আদ্রিয়ান পিছন থেকে। বলে, পাজি মেয়ে একটা, কথার ধরন কি, তোমাকে টাইট দিতে হবে আদৌ? বলেই সেও নিজ কাজে চলে গেল। দেখতে দেখতে ট্যুরে যাওয়ার দিন চলে এলো, সবাই বাসে উঠেছে। কিন্তু বিপত্তি হলো তখন যখন আধার দিকে সে তাদের ক্লাসমেটদের সাথে যেই বাসে যাওয়ার কথা সেখানে একটা সিটও খালি নেই। তিনজনেরই মাথায় হাত এখন। তারপর স্যারকে জিজ্ঞেস করলে তারা সব বাস চেক করে দেখে আদ্রিয়ানদের বাসে 3টা সিট খালি, তাই বাধ্য হয়ে তারা সেই বাসেই যায়। মিম বসে আশিকের সাথে আর মারিয়ার সিট খালি পায় দিহানের পাশে, কিন্তু আধারের পাশের সিটটা খালি। এখন সে আসেনি, তাতে আধারের কি সে ফোন নিয়ে নিউজফিডে ঘুরছে। হঠাৎ করেই তার মনে হলো গুগলে তারা যে সাজেক যাচ্ছে জায়গাটা কেমন তা সার্চ করা যাক। তখনই কেউ তার পাশে বসে পড়ে। কিন্তু আধারের বিন্দু মাত্র ইচ্ছে নেই সেটাকে দেখার জন্য, তাই সে তার ফোন নিয়ে ব্যস্ত। একটু পরেই বাস চলতে থাকে আপন গতিতে। মিম চিপস খাচ্ছে আর ডোরিমন দেখছে। আশিক বলে, এই তুমি কি বাচ্চা যে কার্টুন দেখছো? মিম ফোনটা অফ করে বলে, আমার যা ইচ্ছে দেখব, আপনার সমস্যা হলে চোখগুলো খুলে আপনার ব্যাগে ঢুকিয়ে রাখুন, যত্ত সব। বলেই নিজের চিপস খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। আশিক মিমের হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে নেয় আর একটা পিস চিপস মুখে পুরে খেতে খেতে বলে, মিম তোমায় ডিম বানিয়ে ফ্রিজে রেখে দিব। মিম বলে, আশিক তোমায় আমি বাঁশি বানিয়ে সাজেক গিয়ে বাজাবো। বলেই আশিকের কাছ থেকে চিপসের প্যাকেটটা কেড়ে নিল। আশিক আবার চিপসের প্যাকেট নিতে গেলে মিম বলে, লজ্জা করে না একটা মাসুম অবলা বাচ্চা মেয়ের চিপস খেতে? আর কে বার ধরল খবর আছে হো। বলেই কার্টুন দেখাতে ব্যস্ত আশিক মিমের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর সেও ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। অপরদিকে দিহান মারিয়ার লম্বা বেনি করা চুলগুলো ধরে বেচারিকে জ্বালাচ্ছে। দিহান বলে, এই তুমি কি চুলে সার দাও নাকি? এত মোটা আর ঘন কেন তোমার চুল? মারিয়া বলে, একদম ঠিক ধরেছেন, আমি চুলে জৈব সার, ইউরিয়া, জিঙ্ক সালফেট, অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম সব দেই। দিহান বলে, তাই তো বলি, আচ্ছা তোমার চুলগুলো যদি এখন কেটে দেই কেমন হয়? মারিয়া বলে,
নাপিতদের এত হাত খুটখুট করে আপনাকে না দেখলে জানতাম না। কথায় আছে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আপনার হয়েছে সেম। আমি একবারও বলেছি আমি চুল কাটবো কিনা। ছাড়ুন আমার চুল। বলেই দিহানের হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। দিহান বলে, আমি আবার কি করলাম? ভুল দেখে নিব তোমাকে আমি। মারিয়া তার দিকে ঘুরে বলে, ওকে নিন, এখনই দেখে নিন। বলে চোখেগুলো বারবার পলক ঝাপটাতে লাগল। দিহান বলে, অহোহো, হাউ কিউট। পুরোই তেঁতুল গাছের 7 নাম্বার পেতনির মতো লাগছে তোমায়। মারিয়া বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। দিহান বলে, আমি শিহরিত। মারিয়া কিছু না বলেই অন্যদিকে তাকায়। অন্যদিকে আধার এতটা সময় ফোন নিয়েই ব্যস্ত ছিল, হঠাৎ করে সে তার পাশের বসা মানুষটার দিকে তাকায় দেখে আদ্রিয়ান। সে আদ্রিয়ানের দিকে তাকাতেই দেখে সে তার দিকে তাকিয়ে আছে। আধার তার দিকে এক ভ্রু উঁচু করে বলে, কি মিস্টার আদ্রিয়ান, কি দেখেন? আদ্রিয়ান বলে, তুমি নিশ্চিতই ফোন দেখে দেখে নিজে চোখগুলোকে খেয়েছ? আধার বলে, আপনার মতো আহাম্মক আমি আর দেখেনি। আমি যদি আমার চোখ খেতাম তাহলে আর আমার চোখগুলো দেখা যেত না। আদ্রিয়ান বলে, তুমি সোজা কথা বলতে পারো না তাই না? আধার বলে, সোজা কথার সোজা উত্তর দেই, বাঁকা কথার ঠিক আঁকাবাঁকা উত্তর দেই, বুঝতে পারছেন? বলেই বাইরে তাকাতেই আধারের মুখ থেকে আপনা আপনি ওয়াও শব্দটা বেরিয়ে আসে। আদ্রিয়ানও জানলার দিকে উকি দিয়ে দেখে পাহাড়ের পাশ ঘেঁষে তাদের বাসটা শোষো করে দীঘিনালার দিকে এগিয়ে চলছে। তখন থেকেই প্রকৃতির অভ্যর্থনা বুঝতে পেরেছে তারা। সাপের মতন আঁকাবাঁকা রাস্তাগুলো সাপের মতনই ভয়ঙ্কর। একটু অসাবধানতা কিংবা দুর্ঘটনা মুহূর্তেই খাদে ফেলে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে। যেটা নিয়ে অনেকটা ভয় কাজ করছিল সবার মনে। তবু চাপা উত্তেজনা। পরিবেশটা অনেক সুন্দর আর সাথে আছে তার বয়সী, আর কি চাই? তাই আদ্রিয়ানের নিজের ফোন বের করে কয়েকটা পিক তুলে নিল, যদিও আধারকে বোঝা যাচ্ছে না কারণ সে বাইরের দিকে মুখ করে আছে। আর আধারদের আদ্রিয়ানই এই বাসে আনিয়েছে, যদিও এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। আধার তো ব্যস্ত প্রকৃতি দেখতে। হঠাৎই কারো অনেক জোরে চিৎকার শোনা যায়, সেটা আর কেউ না, মিম দিয়েছে। একসময় সে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল, হঠাৎ আশিক তাকে ডাক দেওয়াতে সে জেগে যায়। সে আশিকের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলে আশিক ইশারা করে বাইরের দিকে তাকাতে। আর তখনই, ও মাই আল্লাহ, আমরা সাজেক চলে আসি ইয়াহো। আশিক তো বেচারা ভয় লাফিয়ে উঠে। সবার নজর এখন মিমের দিকে। মিম তো নিজের মতো ছবি তুলতে ব্যস্ত, সে তার দুনিয়ায় চলে গেছে। সবাই কিছু সময় মিমের দিকে তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল। আদ্রিয়ান আধারকে বলে, মিম অনেক দুষ্ট তাই না? আধার বলে, হুমম অনেক, কিন্তু মনে দিক দিয়ে ভালো। আধার আর আদ্রিয়ানকে দেখে একজন জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সে আর কেউ না, মৌ। মৌয়ের পাশে বসেছে রাতুল আর সে নাক দিকে মৌয়ের কানের প্লাস মেজাজের দুইটারই 14টা বাজাচ্ছে। আদ্রিয়ান বলে, তোমার প্রকৃতি মেবি খুব পছন্দের, তা তুমি আগে কখনো সাজেক এসেছ? আধার বাইরের দিকে তাকিয়েই বলে, প্রকৃতির সৌন্দর্যের মোহে মানুষ বরাবরই নেশাগ্রস্ত। ব্যস্ততা, পড়াশোনা, হতাশা, চাপ, দৈনন্দিন কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে মনের প্রশান্তি, সজীবতার জন্য ভ্রমণের বিকল্প অন্য কিছু হতে পারে না। পায়ের নিচে মেঘার সবুজের চাদর বিছানো গল্প শুনেছি, ছবিতে দেখেছি অনেক, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। তাই এবার আর সেই সুযোগ হারাতে চাইনি। একবার ঢু মেরে এসেই দেখি সেই ধবধবে সাদা মেঘেদের রাজ্য থেকে। আদ্রিয়ান বলে,
বাহ, বেশ ভালোই তো কথা বলতে পারো। আধার আদ্রিয়ানের দিকে ঘুরে বলে, সব মানুষরাই কথা বলতে পারে, ইভেন পাখিরাও কথা বলে। আদ্রিয়ান বলে, বেশি বুঝো কেন? আধার বলে, তো আমার সাথে কথা বলেন কেন? আদ্রিয়ান বলে, একা একা বসে বোর হচ্ছিলাম তাই। আধার কি কম চালাক বলে, ও তাহলে আপনি আশিক ভাইয়ের কাছে গিয়ে বসেন আর মিমকে এখানে বসতে বলেন। আদ্রিয়ানের তো ইচ্ছে করছে আধারকে ধরে আছাড় মারতে, তাও সে নিজেকে কন্ট্রোল করে উঠে দাঁড়ায়। আর মিমকে ডাকতে গেলে আধার বলে, না থাক, যেতে হবে না। আদ্রিয়ান মনে খুশি হয়ে যায়, কিন্তু সে সেটা প্রকাশ না করে বলে, না থাক, লাগবে না, আমি মিমকে ডেকে দিচ্ছি। আদ্রিয়ান ভেবেছিল হয়তো আধার আবার বলবে না থাক, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সে বলে, ওকে। আদ্রিয়ানের এখন নিজে উপর রাগ লাগছে, তারপর সে গিয়ে মিমকে এখানে আসতে বলে সেও চলে আসে। আশিক বলে, কি রে, এখানে কেন তুই? আদ্রিয়ান বলে, সবই কপাল। আশিক হু হু করে হেসে দেয়। আদ্রিয়ান বলে, মজা লো। লো, সমস্যা নেই, আমিও নিব। আমারও দিন আসবে, এই দিন দিন না। সেদিন আধারদের পৌঁছুতে পৌঁছুতে রাত হয়ে যায়, কারণ মাঝে বৃষ্টি হওয়াতে বাস অনেক ধীর গতিতে চলছিল। অপরদিকে বৃষ্টি হওয়ার কারণে ব্রজপাত সাথে ফ্রি বাসের মেয়েরা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল, শুধু তিনজন ছাড়া, আধার, মিম আর মারিয়ম। মারিয়া তো নিজের ফোন বের করে তার ব্রজপাতের সাউন্ড রেকর্ড করতে ব্যস্ত, তার ফোনের নতুন রিংটোন দিবে, কিন্তু চিল্লাপাল্লার জন্য সে বারবার ব্যর্থ। দিহান বলে, কি ডেঞ্জারাস মেয়েরে বাবা তুমি। আমি তো ভাবছিলাম নায়িকাদের মতো ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবা, আর তুমি কি করছো? মারিয়া বলে, শোনেন নাপিত ভাইয়া, এইটা রিয়েল লাইফ বাংলা সিনেমা না, বুঝছেন? দিহান বলে, তোমাকে আপনার কোনো দিক দিয়ে নাপিত লাগে, একটু বলবেন রানী এলিজাবেথ? মারিয়া বলে, কুইনরা প্রজাদের কাছে রাজ্যের ব্যাপার ছাড়া পার্সোনাল কিছু বলে না, আর আপনি নাপিত ছিলেন, নাপিত আছেন, আর নাপিতই থাকবেন। দিহান বলে, ও ও হ্যালো মিস মারু, ফারু ফুলঝারু আরেকটা কথা বললে। তখনই চোখ পাকিয়ে বলে, কি হুম্মম? কি করবেন? আর্কের কথা যদি আপনি বলছেন, সাজেক গিয়ে পাহাড় থেকে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব, তারপর 40 বিরিয়ানি খাবো। দিহান বলে, আজ্ঞে না, আনলে বিরিয়ানি না, জেলের ডাল ভাত খাবেন। মারিয়া বলে, ওই মিয়া চুপ করেন। আবার ব্রজপাত হয় আর মেয়েরা আবার চিৎকার দিয়ে উঠে, মৌত পারে রাতুলকে আম ভরতা করে দেয় উইদাউট নুন ঝাল। মিম এবার বিরক্ত হচ্ছে, কারণ তার স্বাদের ঘুমের 12টা বাজাচ্ছে সবাই চেঁচিয়ে চেঁচিয়ে। তাই সে এবার রেগে দাঁড়িয়ে বলে, সম্মানিত বড় আপুরা, দয়া করে চুপ করুন। আপনাদের চিল্লাতে বাস বেচারা না নিজে খাদে ঝাঁপ দেয়, সাথে আপনারাও মরবেন, আর আমার ভবিষ্যৎ হাসবেন্ডকে বিধবা বানাবেন, সাথে আপনাদের হাজবেন্ডদেরও। যত সব কথাটা আসতে বলেই নিজের সিটে বসে পড়ে। আর সবাই তো মিমের কথায় হাসছে। বেচারা আশিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, দোস্ত, এইটা মাইয়া নাকি অন্য কিছু কি কথা বলে, আর আধার তো দিব্যি প্রকৃতি নিয়ে ব্যস্ত আছে। আদ্রিয়ান বলে, মম, সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আর এইদিকে যে আমি তাকে আমার পৃথিবী, মঙ্গল থেকে শুরু করে বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, নেপচুন সব বানাই বসে আছে, সেটা তার অজানা। আশিক বলে, আমি ভাবি নাই তোর মতো ছেলে প্রথম দেখাতেই আধারের মতো মেয়ে উপর ফিদা হয়ে যাবে। আদ্রিয়ান বলে,
ওকে যেদিন প্রথম দেখি বিশ্বাস কর আমার মনে হচ্ছিল একটা বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর টলমল চোখের চাহনি উইদিন আমার জন্য মাদকতার নেশার মতো লেগেছে। আর ওই ছেলেটাকে কি করেছিস? আশিক বলে, তুই যে মারছিস, আমি তো বাবা ভাবছিলাম মেরে ফেলবি, এখন সে এই শহর ছেড়ে পালিয়েছে। ভার্সিটির সব ছেলেরাই এখন আধারের থেকে দূরেই থাকবে। আদ্রিয়ান বলে, হ্যাঁ, এভাবেই চলতে থাকে তাদের কথা। আর একসময় তার সাজেক পৌঁছে যায়, তারা একটা রিসোর্টে ওঠে। আধার, মিম আর মারিয়া এক রুম নেয়। আশিক, আদ্রিয়ান নেয় তাদের পাশের রুমটা। তারপরের 2 রুমে রাতুল আর দিহান। সবাই যার যার মতো চলে যায় রুমে, আজ তারা বেশ টায়ার্ড। কিছু সময় পরই তারা রেস্ট নিয়ে রাতে বসে একসাথে গল্প করবে বলে কম বেশি সবাই আছে। আর যারা খুব ক্লান্ত ছিলি তার নিজেদের রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। চারদিকে গুল করে বসে আছে সবাই, আর মাঝখানে আগুন। আর রাতুল ব্যর্থ টংটং সুর তোলার চেষ্টা করছে গিটার, কিন্তু তা আর কি হয়। আশিক গিটারটা নিয়ে আদ্রিয়ানের হাতে দিয়ে বলে, নে শুরু কর, অনেকদিন তোর গান শুনি না। আধার বলে, ওমাই কপাল আলু ভাইয়া, আপনি গিটার বাজাতে প্লাস গাইতে পারেন। আদ্রিয়ানকে আলু বলাতে সবাই হেসে দেয়। আদ্রিয়ান আলু বলাতে না যতটা রাগ হয়েছে তার চেয়ে বেশি রাগ হয়েছে ভাইয়া বলাতে। আদ্রিয়ান বলে, হ্যাঁ পারি, তুমি তো তাও পারো না মিস। চিঙ্গু পিঙ্গু। আধার বলে, চিঙ্গু পিঙ্গু নোট বেড। তখনই মারিয়া বলে, কে যে বলেন ভাইয়া গিটার বাজানো আর গানে আধার বরাবরই ভালো। আশিক বলে, বললেই হলো আদ্রিয়ান বেস্ট, আর মেয়েরা পারবে না। তখনই একটা মেয়ে বলে, আধার আমাদের মান সম্মান এখন তোমার হাতে প্লিজ। আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে নিজের হাতের গিটারটা এগিয়ে দেয় আধারের দিকে, আধারও সেটা নিয়ে নেয়। গিটারটা অনেক সুন্দর ডার্ক ব্ল্যাক কালারের। আধার বলল, আমি গিটার বাজাবো, আপনি গাইবেন রাজি? আদ্রিয়ান বলে, ওকে। আধার বলে, গান। আদ্রিয়ান আধারের দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে বলে, কি করে বোঝাবো তোকে কত আমি চাই? আধার কিছু সময় ভেবে মুচকি হেসে বলল, ওকে, বলেই গিটারে টুন তুলতে লাগলো আর আদ্রিয়ান গান ধরল। বোঝাবো কি করে তোকে কত আমি চাই? তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই? তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন। আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন। তিলে তিলে হলো কি যে, গেল ভিজে মন। আগে তো এই শ্রাবণে ছিল না কারণ। তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন। জেগে আছে দিন আর সেজে আছে ঘর। শোনাতে আমায় তোর আসার খবর। উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল। মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল। আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি মন। ঘুরি ঘুরি মন বোঝাবো কি করে তোকে কত আমি চাই? তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন। আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন।
আদ্রিয়ান সম্পূর্ণ গানটা আধারকে দেখে গায়। গান শেষে সবার হাততালিতে আদ্রিয়ানের ঘোর কাটে। কিন্তু মিম বলে, গানটা সেই ছিল কিন্তু আধারের চেয়ে বেশি ভালো গায়। আশিক বলে, মিম পচা ডিম, চুপ করে বসো, আর কাঁথার রানী মিস আধার একটা গান হয়ে যাক। আধার বলে, না, অন্য কোনো দিন, আর আলু ভাইয়া আপনার গলটা অনেক মিষ্টি। আদ্রিয়ান এবার রেগে যায় আর বলে, হ্যাঁ, চিনির মতো মিষ্টি। আধার বলে, তাহলে আজ থেকে আপনার নিকনেম মিষ্টি আলু। আদ্রিয়ান বলে, হ্যাঁ। আধার, হ্যাঁ না হ্যাঁ। দিহান বলে, তো মিষ্টি আলু ঘুমাবি না? আর আবার সবাই হেসে দেয়। আদ্রিয়ান মনে মনে বলে, এত কথা কিভাবে জানে, এই মেয়েটা আশিক ঠিকই বলে কথার রানী। তখনই আশিক বলে, কি ভাবছিস মিষ্টি আলু? মিম বলে, আশাকি নামক বাসি ভাইয়া আপনি কিছু পারেন তো শুধু বাচ্চাদের চিপস খেতে। রাতুল বলে, আশিক নামক বাসি ওয়াও নাইছো নেম। হা হা হা। দিহান বলে, আলহামদুলিল্লাহ, এখন যদি আমাকে নাপিত বলিস তাহলে আমি তোদের সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ডাকব। মারিয়া বলে, নাপিতকে নাপিত বলবে না তো কি বলবে? দিহান বলে, এই ফুলঝাড়ু। মারিয়া বলে, নাপিত। এভাবে অনেকটা সময় কাটানোর পর তারা যে যার মতো ঘুমাতে চলে যায়। কারণ কালকে তারা যাবে সাজেক ঘুরতে। পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে মেঘোপর মেলা এইদিক ওইদিক উড়ে বেড়াচ্ছে আর সবাই নিজের মতো। আদ্রিয়ান ব্যস্ত আধারকে দেখতে। একসময় আধার একদম পাহাড়ের কিনারায় চলে যায় আর অমনি খেয়াল না করার কারণে পা পিছলে পড়ে যায়। আর আদ্রিয়ান আধার বলে চিৎকার দিয়ে। পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে মেঘের মেলা এইদিক ওইদিক উড়ে বেড়াচ্ছে আর সবাই নিজের মতো। আদ্রিয়ান ব্যস্ত আধারকে দেখতে। একসময় আধার একদম পাহাড়ের কিনারায় চলে যায় আর অমনি খেয়াল না করার কারণে পা পিছলে পড়ে যায়। আর আদ্রিয়ান আধার বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে। এক বালতি সমবেদনা। যারা ভাবছিল আধার সত্যি পাহাড় থেকে পড়ে গেছে, আমি এতটা খারাপ না, ওকে ঘেমে একাকার হয়ে গেছে। আশিকেরও আদ্রিয়ানের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। সে আদ্রিয়ানকে হাঁপাতে দেখে বলে, দোস্ত তোর কি হয়েছে, এভাবে ঘামছিস কেন? আদ্রিয়ান কিছু সময় চোখ বন্ধ করে মাথার দুই পাশে চেপে ধরে চুপ থেকে বলে, কিছু না, বাজে স্বপ্ন ছিল একটা। আশিক আদ্রিয়ানের পিঠে হাত বুলিয়ে বলে, কিছু হবে না, চিন্তা করিস না। তারপর এক গ্লাস পানি ঢেলে আদ্রিয়ানের দিকে দিল। আদ্রিয়ান সম্পূর্ণ পানিটা ধকধক করে একবারে খেয়ে নিল। তার আর আজ ঘুম হবে না, তাই সে তাদের বেকনিতে চলে আসে। রাতের অধারের আদ্রিয়ান খুঁজে চলছে তার আধারকে। আধারকে প্রথম দেখাতেই আদ্রিয়ানের মনে সৃষ্টি হয়েছিল তার জন্য নিশ্চুপ ভালোবাসা, আর আধারের সাথে আজ তার কাটানো মুহূর্তগুলো বারবার মনে করতে লাগল। আধার কি আদেও তাকে বুঝবে কিনা সেটা তার অজানা। পরের দিন সকালে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু সাজেক ভ্যালিতে তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বের হয়। পাহাড়ে উঠে প্রচণ্ডভাবে ক্লান্ত হলেও প্রকৃতি সেটা বেশিক্ষণ থাকতে দেয়নি। আশপাশের সুন্দরের মোহে আকর্ষিত হয়ে সব ভুলে প্রকৃতি উপভোগ করতে থাকে সবাই। কেউ এক মনে দূরের আকাশের দিকে তাকিয়ে, কেউ বা নিজে মোবাইল ক্যামেরায় প্রকৃতির সৌন্দর্যবন্দিতে ব্যস্ত। চারপাশে তাকিয়ে উঁচু নিচু পাহাড়গুলোকে মনে হচ্ছিল সবুজ ঘাসের চাদরে ঢাকা সব। আকাশটা যেন অনেকটা মাথার কাছে চলে এসেছে। আর এই সব কিছু বাদ দিয়ে আদ্রিয়ানে তাকিয়ে আছে আধারের দিকে। কাকতালীয়ভাবে আজ আধার আর আদ্রিয়ান এইরকম ড্রেস আপ করেছে।
আধার পরেছে একটা হোয়াইট কালারের টপস, ব্ল্যাক কালারের জিন্স, গলায় পিঙ্ক কালারের স্কার্ট আর হোয়াইট কালারের জুত। আদ্রিয়ান ও সেম সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ব্রেন্ডোর ঘড়ি, শু, জাস্ট ওসাম লাগছে দুজনকে। দিহান এসে আদ্রিয়ানকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলে, কিরে তুই জবর খারাপ, আমাদের বলিস হরতাল আর তোলে তোলে তুমি বাস, টেম্পু, রিক্সা সব চালাও। আদ্রিয়ান বলে, ওই নাপিত কি আবুল তাবুল বকছিস? মাথার তারটা ছিঁড়ে গেছে তোর? একজন্যই এমন করেছিস তাই না? আশিক বলে, কি হয়েছে তোদের? দিহান বলে, দেখ আজ আমাদের মিষ্টি আলু আর আধার ভাবি সেম সেম পড়ছে। কিন্তু ফুলঝাড়ু কোথায়, ওকে তো দেখছি না। আশিক বলে, তুমি দোস্ত ফুলঝাড়ুর প্রেমে তো স্লিপ করো নাই? দিহান বলে, আরে না। আশিক বলে, জানি জানি, আর বলতে হবে না। দিহান বলে, বাসি তাহলে আবার জিজ্ঞেস করিস কেন? আমার লজ্জা লাগে না বুঝি? দাঁড়া একটু আমার ফুলঝাড়ুকে জ্বালিয়ে আসি। বলেই চলে যায় আর আদ্রিয়ান নিজের ক্যামেরা দিয়ে পিক তুলতে লাগলো আধারের। আধার তো অনেক খুশি, চারিদিকে সবুজের সমাহার, কিন্তু আকাশ অনেক মেঘলা। হয়তো বৃষ্টি হবে, এই পাহাড়ি অঞ্চলে কখন বৃষ্টি হবে তা বলা বড় দায়। মিম আর মারিয়া আনলিমিটেড বকবক করছে। মরিয়া তার লম্বা চুলগুলো খুলে দিয়েছে, তাকে সবুজ রংটায় বেশ মানিয়েছে। মিম আধারের কাছে যায় কারণ সে একা একাই ঘুরছে। তখনই দিহান এসে বলে, হ্যালো। মারিয়া বলে, হাই। দিহান বলে, একটা হেল্প করবা প্লিজ? মারিয়া ভাবে এত সুন্দর করে বলছে, হয়তো সত্যি কোনো কাজ আছে, সে বলে, আগে বলেন তারপর। দিহান বলে, মারু, ফারুক, ফুলঝাড়ু, আমার রুমটা না অনেক নোংরা হয়ে গেছে, তো আমার তোমাকে লাগবে ঝাড়ু দিতে। মরিয়া রেগে গিয়ে বলে, ফাজিল, শেয়ালের নানার নানা, নারিকেল গাছের পত্নীর জামাই। দিহান বলে, তাহলে সেই পেতনিটা তুমি? মারিয়া কথাটা প্রথম দফা বুঝতে না পারলেও সেটা বুঝতে তার টাই লাগলো না যে দিহান কি বলল। মারিয়া আর চোখে তাকিয়ে বলে, আপনি পাগল হয়ে গেছেন মিয়া, পাবনা পাঠানো দরকার আপনাকে। দিহান বলে, এই তোমরা মেয়েরা এমন কেন বলতো? দেখ আমার সোজাসাপটা কথা। মারিয়া বলে, এখান থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিব জান বলছি। দিহান বলে, ওয়াও, প্রথমবারই জান, হাউ কিউট। আচ্ছা এই দিকে তাকাও। বলেই নিজের ফোনটা বের করে ঘেট করে কয়েকটা সেলফি তুলে নিল তার আর মারিয়ার। মারিয়া আহাম্মকের মতো তাকিয়ে আছে। দিহান বলে, টাটা ফুলঝাড়ু। মারিয়া কিছুই বলে না, তা দেখে দিহান বলে, না, পিকগুলা দেখতে দেখতে কেটে পড়ে। মিম আধারকে আধার বলে ডাক দিলে সে যখন নিজের ঘাড় ঘোরায় ঠিক সেই মুহূর্তেই একটা পিক তুলে নেয়। আদ্রিয়ান মুখে বড় হাসির রেখা, জাস্ট ওয়াও হয়েছে পিকটা। মিম দৌড়ে যাওয়ার সময় আশিকের সাথে ধাক্কা লাগে, কারণ আদ্রিয়ান আর আইশোক প্রায় আধারের কাছেই ছিল। আশিক রেগে গিয়ে বলে, একটু কমন সেন্স নেই তোমার? এখন যদি পড়ে যেতাম খাদে। ওরা অনেকটা পাহাড়ের শেষ প্রান্তের দিকে ছিল। মিম বলে, সরি আসলে আমি। আশিক জোরে আরেকটা ধমক দিয়ে বলে, সরি মানে? এত বাচ্চামো দুষ্টাম করা ভালো না, বড় হয়েছে, ক্লাস 9-10-এ পড়না। আধার আশিকে এত রুড হতে দেখে তার সামনে এসে বলে,
ভাইয়া এত রাগার কি আছে, আর আমার মনে হয় না ধাক্কা লাগলেও আপনি খাদে পড়তেন বলে বেশ আগিয়ে গিয়ে নিচে তাকাতে যায়, আর এমনি আদ্রিয়ানের রাতের স্বপ্নের কথা মনে পড়ে। সে আধারের হাত ধরে টেনে নিয়ে এসে বলে, আপনাকে কে পাকনামি করে দেখতে হবে না। আধার বলে, কেন ভয় পান যদি পড়ে যাই? আদ্রিয়ান কিছু সময় পর ভেবে বলে, হুম পাই, কারণ তোমাকে বলতে বাধ্য নই। আধার বলে, অহোহো, আচ্ছা মিম, চল যাওয়া যাক। মিমের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ মিমের যাই করুক এমন দুষ্টামি সে করবে না যাতে অন্যের খারাপ হোক। সে আশিকের দিকে তাকিয়ে বলে, আমো সরি ভাইয়া, আসলে আমার আপনার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি মানি, কিন্তু আমি আপনাকে ইচ্ছে করে দেয়নি। আর কিছু না বলেই আধারের সাথে চলে যায়। আদ্রিয়ান বলে, এখানে মিমের কি দোষ ছিল এভাবে বকা দিল কেন? আশিক বলে, বাদ দে, একটু পরেই আবার ঠিক হয়ে যাবে। আদ্রিয়ান কিছু বলে না। একটু পরেই শুরু হয় বৃষ্টি, আর তখনই টিচার সবাই নিচে নামতে লাগে। কিন্তু আধার দাঁড়িয়ে আছে দুহাত মেলে, বৃষ্টি বিলাস করছে। আদ্রিয়ান খেয়াল করে দেখে মারিয়া মিম নামলেও আধার নেই। মিম আর মারিয়া ভাবে হয়তো আধার তাদের সাথেই, গান তাদের পাশ দিয়ে আরেকটা সাদা জামা পরা মেয়ে নামছিল। মনে একটা ভয় করে ধরে। সে আবার দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠতে লাগে। আশিক দিহান ডাকলে পড়ে বলে, তোরা যা, আমি আসছি। আদ্রিয়ান যেয়ে দেখে আধার বৃষ্টি ভিজে একাকার। আদ্রিয়ানের রাগে গাড়িরি করছে। গিয়ে আধাইকে নিজের দিকে ঘুরিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার ধারণা আছে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? আমাকে মানুষ মনে হয় না তোমার? আধার বলে, কি হয়েছে? আদ্রিয়ান বলে, কি হয়েছে মানে? মানে জানতে চাও? তুমি সেটা জানো আধার, তুমি এতটাও অবুঝ না। সব বুঝো, কেন অবুঝের মতো সেজে থাকো? আধার বলে, কিছু জিনিস না জানাই ভালো। আদ্রিয়ান বলে, পারতো শুধু বড় বড় কথা বলতে, না বুঝাই ভালে, কিভাবে তুমি বুঝো না সেটা আমি তোমাকে পড়ে বুঝাচ্ছি। বলি কোলে তুলে নিল। আধার কিছু বলতে যাবে, তখনই আদ্রিয়ান বলে, একটা কথা বলবা? মাথায় তুলে আছাড় মারবো, ফাজিল মেয়ে একটা। আধারও মুখে হাত দিয়ে বুঝালো সে চুপ, কোনো কথা বলবে না। আদ্রিয়ান আধারকে কোলে তুলেই নামতে লাগল। দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। কিছু পথ যেতেই আদ্রিয়ান আর আধার ভিজে একাকার হয়ে গেছে। মাঝপথে এসে আধার বলে, নামান আমাকে, আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আদ্রিয়ান বলে, আমার কষ্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না। আধার বলে, এমন করে কেন বলছেন? আপনি তো আমার মিষ্টি আলু ভাইয়া। আদ্রিয়ান দাঁড়িয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে আধারের দিকে। আধার একটা শুকনো ঢুকে গেল। আদ্রিয়ান বলে, আমি তোমার ভাই তাই না? তা কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো কোন ভাই লাগি? আধার কি বলবে বুঝে পায় না। সে চুপ। আদ্রিয়ান আধারের দিকে ঝুঁকে কথা বলছিল, যার কারণে আদ্রিয়ানের মুখের সব পানি গিয়ে পড়ছিল আধারের মুখে। আধারকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান আধারকে কোল থেকে নামিয়ে বলে, দেখো আধার, আমি খুব ভালো করেই জানি, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমি আর 5 জনের মতো পারবো না কবিতা রচনা লিখতে, কিন্তু এটা বলতে পারি, তোমায় প্রথম আমি যেদিন প্রথম দেখি আমার ঘুম হারাম হয়ে যায়।
শুধু তোমার চেহারাটা মুখের সামনে ভাসে, শুধু তোমাকে নিয়েই ভাবি। ভার্সিটির আগে আমি তোমাকে প্রথম দেখি জেমে রিকশায় বসে থাকতে, সাথে তোমার মারিয়া ছিল। তখনই একটা মেয়ে আসে ফুল বিক্রি করতে, তুমি টাকা তো ঠিকই দিয়ে দাও কিন্তু ফুলটা নাও না। আর নির্বোধায় তুমি সেই মেয়েটাকে আদর করে দিয়েছিলে। আমি শুধু তোমার রূপে না, তোমার জন্য, তোমার ব্যবহার কথার জন্য পাগল। আর আমি এটা বেশ ভালো করেই জানি তুমি জানো। কিন্তু কেন আমাকে জ্বালাও? আধার চুপ। তা দেখে আদ্রিয়ান বলে, তুমি এখনো চুপের মানে কি ধরে নিব? আধার তাও চুপ। আদ্রিয়ান এবার রেগে গিয়ে বলে, তুমি কখনোই বুঝবি না আমার ভালোবাসার তীব্রতা, সেটা বুঝার ক্ষমতা তোমার নেই। আমি পাগল, ওকে যা আর বলবো না, এতদিন পিছন পিছন ঘুরেছি। তোমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকতাম, তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এখন আর না। অনেক সময় পর্যন্ত বৃষ্টিতে ভিজেছ, নিচে চল, সবাই অপেক্ষা করছে। আধার আদ্রিয়ানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। এর মানে তার ধারণাই ঠিক, তার সেই শুভাকাঙ্ক্ষী আর কেউ না, আদ্রিয়ান। আদ্রিয়ানের পেট থেকে কথা বের করার জন্যই আধার এমনটা কর, কিন্তু আদ্রিয়ান যে এতটা রেগে যাবে তার ধারণা ছিল না। আদ্রিয়ান পিছনে তাকায় না, আধার মুচকি হাসি দিয়ে আদ্রিয়ানের পিছন পিছন যেতে লাগে। রিসোর্টে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নেয়। আদ্রিয়ানও মন খারাপ, কারণ সে জানে আধার সব জানে, কিন্তু এমন কেন করে। যাই হোক, এখন একটু দূরে দূরে থেকেই তাকে পরীক্ষা করতে হবে আধার তাকে সত্যি ভালোবাসে কিনা। আধার তো অনেক খুশি, কারণ সেও যে আদ্রিয়ানের জন্য নিজের মনে একটু একটু করে স্বপ্ন বোনা শুরু করছে। তারপর আরো 2 দিন তারা ছিল সাজেক। কিন্তু এই 2 দিনে আদ্রিয়ান আধারকে যথেষ্ট ইগনোর করেছে। আর আধার কথা বলতে চাইলেও সে পাশ কাটিয়ে চলে গেছে। আর মৌ তো আদ্রিয়ানের পিছু ছাড়তে নারাজ, আদ্রিয়ানও মৌয়ের সাথে হেসে কথা বলেছে। আর এটাই জেথেস ছিল আগুনে ঘি ঢালার মতো। আধার তো রাগে ফুঁসছে। আর দিহান মারিয়াকে নিয়ে ব্যস্ত ছিল। মারিয়া এখনো দিহানের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। আজ তাদের যাওয়ার দিন, ঢাকা বেক করবে তারা। এবার আধাররা তাদের ক্লাসের স্টুডেন্টদের সাথেই বসে। বাস ঢাকা আসতে আসতে রাত 8টা বাজে, তারপর যে যার বাসায় চলে যায়। তারপরের দিন ভার্সিটিতে যায় মিমো, এখন অনেক চুপচাপ। আধার আর মারিয়া অনেক বুঝায়, কিন্তু কোনো কাজ হয় না। একটু সময় পরই 3জন বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। প্রতিবারের ন্যায় ভার্সিটিতে আসে তারা, দেখে আদ্রিয়ান আর দিহান, আশিক সেখানে বসে বসে গল্লিপ করছে। মিম তো আগে আগেই হেঁটে চলে যায়, কারণ মিম এখন যত পারে আশিককে এড়িয়ে চলে। তখনই রাতুল এসে দাঁড়ায় মিমের সামনে আর বলে, মিম একটা হেল্প করবে? মিম মুচকি হাসি দিয়ে বলে, জি ভাইয়া বলুন। রাতুল বলে, তোমার মনে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে একটু বলবা? মিম তো রেগে কটমট করছে, মানে কি এই সবের? মিম বলে, ভাইয়া আমিও জানি না, জানলে পরে বলবো। আধার তো ভেবেছিল রাতুলের খবর আছে, কিন্তু না, সে চুপ। তখনই আশিক, দিহান আর আদ্রিয়ান আসে সেখানে। আশিক এসে বলে, তোর মাথা খারাপ, এমন সাইকো তার ছেঁড়া মেয়েকে তুই পছন্দ করেছিস? সত্যি দেখ, বাঁশের মতো শুকনা নাক বুঝা। আর কিছু পারুক না পারুক, কথা বলতে পারে অনেক, তাও আবার ফালতু কথা। মিম আর এবার চুপ করে থাকতে পারলে না, সে বলতে লাগে, আপনি এখানে কি করেন? আর এখানে আমার আর রাতুল ভাইয়ার মাঝে কথা হচ্ছে, আপনার সাথে না। আর ইহা কি যেন বললেন? আমি বুঝা শুকনা? তো ভাইয়া, হ্যাঁ মানি, আমি দেখতে তেমন ভালো না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। আল্লাহ কাউকে পারফেক্টভাবে তৈরি করে না। আর আপনি আমার ব্যাপারে নাক না গলালেই খুশি হব।
আপনি আপনার মতো, আমি আমার। আপনার সাথে আমার কথাই বা হয়েছে কয়দিন? ওকে মানলাম আমি ফালতু কথা বলি, আপনি কি করেন? কুটনামি করে বেড়ান যত সব। বলেই মিম হাঁটতে লাগলো আধার বলে, ভাইয়া আপনি এমনটা না করলেও পারতেন। মারিয়া বলে, এখন চল মিম কোথায় গেল দেখতে হবে। আধার আর মারিয়া এক প্রকার দৌড় লাগায়, কোনো মতে মিমকে শান্ত করে। অপরদিকে আদ্রিয়ান ও আর পারবে না আধারের সাথে কথা না বলে অনেক ইগনোর করেছে। সেদিন ভার্সিটি শেষে আধার ঠিক করে সে নিজে আদ্রিয়ানকে প্রপোজ করবে, নিজের মনের কথা জানাবে। তাই ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়। আর প্রপোজ করতে ফুল লাগবে, আধারদের ভার্সিটির কাছেই মন্দির, তাই ফুল নিয়ে আধারের টেনশন নেই। রাস্তার ওপারে ফুলের সমারোহ অভাব নেই। আধারদের ক্লাস শেষ হওয়ার আধার মারিয়া আর মিমকে সব বলে, তারা বলে, ভালোই তো, মনে মনে কত কি আধার মুচকি হাসি দিয়ে বলেছিল। জানি না কখন কি হলো, আধার দৌড়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান তাকে দেখে না দেখার ভান করে যেতে চাইলে আধার পথ আটকে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, কি হয়েছে? কি চাই তোমার? আধার বলে, আপনাকে কিছু কথা বলার ছিল। আদ্রিয়ান বলে, আমার সময় নেই। আধার নিরাশ হয়ে বলে, ঠিক আছে। মিম আর মারিয়া এসেও হাজির, কিন্তু আধারের মন খারাপ দেখে জিজ্ঞেস করলেও সে কিছু বলে না, চুপচাপ নিজের মতো করে যেতে থাকে। যেতে যেতে একবার রাস্তার মাঝখানে চলে আসে। আর তখনই আদ্রিয়ান ছুটে এসে আধারকে নিজের সাথে জড়িয়ে ধরে সাইডে নিয়ে আসো, আর ঠিক তখনই একটা কার ফুল গতিতে তাদের পাশ কাটিয়ে চলে যায়। আদ্রিয়ান ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আধারের গালে। আদ্রিয়ান রাগী চোখে আধারের দিকে তাকিয়ে বলে, এখন যদি কিছু হয়ে যেত তাহলে? আধারও যেদি কম না, সে বলে, কি হতো, মরে যেতাম আর কি। আদ্রিয়ান বলে, আরেকটা দিব। আধার বলে, আপনার কি আমি মরা গেলে? আপনি তো ভালোই আছেন তাই না? আদ্রিয়ান বলে, বেশি কথা বলবা ওই বিল্ডিংয়ের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। তখন কি বলতে চাচ্ছিলা? আধার ভেঙচি কেটে বলে, বলবো না। তখন শুনেন নাই, এখন আসছেন কেন? তখনই মিম বকবক বড়ে হচ্ছে আর পিছন পিছন আশিক। মিমকে বলছে, মিম ও কাঁচা ডিম, আই এম সরি মিম। কিন্তু মিম রাগে দ্রুত গতিতে হাঁটছে আর বকছে, বাঁশির বাচ্চা তুই, বাঁশি না ফাটা বাঁশি, গলায় তো মধু নাই, সরি বলার ধরন দেখ, লাগতো না তোর সরি। সরি আচার করে খেয়ে ফেল বেয়াদব ছেলে। শয়তানের নানার নানা কাকার দাদা। আশিক দৌড়ে এসে সামনে দাঁড়ায় মিমের, আর বলে, সরি গো, আর বলবো না। মিম কিছু বলে না। মিরিয়াকে দিহান উদ্দেশ্য করে বলে, দেখেছো দেখেছো আদ্রিয়ান আর আধারের মাঝে কত ভালোবাসা, আর তুমি ফুলঝাড়ু আমার মতো নিষ্পাপ ছেলেকে ঝাড়ি মারো, এগুলা মানা যায়? মারিয়া রাগী চোখে তাকায় দিহানের দিকে। দিহান বলে, এই কেড়েকে বললি এমন কথা, সামনে আয়। বলেই কেটে পড়ে মারিয়া দিহানের এমন কাহিনী দেখে মুচকি হাসি দেয়। আর আদ্রিয়ান বলে, তুমি বলবে না তো? আধার বলে, উমমোহম। আদ্রিয়ান বলে, হ্যাঁ না, যখন মরে যাব তখন বলো। যাও। আধার এই দিকে ওই দিক কিছু একটা খুঁজে তখনই দেখে একজন লোক হাওয়ায় মিঠাই বিক্রি করছে। আধার বলে, ওয়েট। আর দৌড়ে যায় সেই লোকটার কাছে, 3টা হাওয়াই মিঠাই নিয়ে এসে আদ্রিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে বলে,
দেখুন কিছু পাইনি তাই হাওয়াই মিঠাই দিয়ে প্রপোজ করলাম, আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে হাওয়াই মিঠাইগুলো দিয়ে দিব তাহলে সেটা আপনার ভুল ধারণা। এগুলো আমিই খাবো। কিন্তু হ্যাঁ, আপনার মতো আমার মনেও আপনার জন্য রয়েছে অবিরাম নিশ্চুপ ভালোবাসা। আদ্রিয়ান ভাবতে পারছে না সে হাসবে নাকি কাঁদবে, কেউ আদেও এভাবে কাউকে প্রপোজ করেছে কিনা তার কোনো ধারণা আদ্রিয়ানের নেই। আধারের কথায় তার হুঁশ আসে। আধার বলে, এই যে মিষ্টি আলু, আপনি কি আমার প্রস্তাবে রাজি নাকি আমি তিয়াসকে প্রপোজ করব? আদ্রিয়ান বলে, তোমাকে ভুনা খিচুড়ির মতো রান্না করব বুঝতে পারছো। বলেই আধারের হাত থেকে হাওয়াই মিঠাইগুলো নিয়ে নেয়। আর ওদের কাণ্ড দেখে সবাই অবাক। আশিক বলে, আহারে আহারে, আমি আমার বউটাকে পাবো কে জানে। আদ্রিয়ান রে, অনেক হইছে এই স্টপ, নয়তো আমরা সিঙ্গেলরা সিঙ্গাপুর চলে যাবো। মিম বলে, ভালো হবে, বাংলাদেশের জনসংখ্যা কমবে। আশিক বলে, আপনিও সিঙ্গেল? মিম বলে, মোটেও না, আমি আমার ফোন আর চার্জার একটা সুন্দর রিলেশনে আছি। কি পিউর, মুখ বন্ধ। আশিক বলে, গুন্ডি একটা। দিহান এসে বলে, ভাইরে ট্রিট দে, এই ফুলঝাড়ুর বকা খেতে খেতে আমি অন্য খাবারের স্বাদ ভুলে গেছি। মরিয়া বলে, নাপিত জীবনে ভালো হবে না। দেখতে দেখতে কেটে গেল আরো 2 বছর। এই 2 বছরে আদ্রিয়ান নিজের কেরিয়ারে অনেক এগিয়ে গেছে। সাথে দিহান যোগ দিয়েছে তার বাবার বিজনেসে। আর আশিকও সেম। মারিয়া অ্যাকসেপ্ট করে নিয়েছে দিহানকে। আর আশিককে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে মিম। কারণ এটা তার প্রতিশোধ। কিন্তু আজ হঠাৎ করেই আধারের ফোনে আদ্রিয়ান মেসেজ দেয়। সেটা দেখে আধার কেঁদে অস্থির। মেজাজটা এমন ছিল। সরি আধার, আমার পক্ষে এই রিলেশন রাখা সম্ভব না। আমার ফ্যামিলি আমার জন্য একটা মেয়ে পছন্দ করেছে আর তাকেই আমি বিয়ে করব। তখনই আধারের মা এসে বলে, মিম আর মারিয়া তোকে সাজাতে আসবে একটু পর, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। আধারের মাথায় আকায় ভেঙে পড়ে, কি হচ্ছে এইসব তার সাথে। তখনই মিম আর মারিয়া এসে আধারকে রেডি করাতে চাইলে আধার বাধা দেয়, কিন্তু অনেক কষ্ট আধারকে তারা রেডি করিয়ে নিচে নিয়ে আসে। একটু সময় পর তাকে আর ছেলেকে একা কথা বলতে দিলে। আধার বলে, দেখুন আমি অন্য একজনকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, সরি। তখনই ছেলেটা হেসে দেয়। হাসির আওয়াজটা আধারের খুব চেনা মুখ তুমে তাকিয়ে দেখে আদ্রিয়ান। মানে আর তার বুঝতে বাকি রইল না। আদ্রিয়ানকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো আর বলতে লাগলো, হারামি, শয়তান, ফাজিল, এমন কেন করলি জানিস না আমার কষ্ট হয়। আদ্রিয়ান বলে, সরি আমার সোনা বউ, আর হবে না। আধার বলে, কে তোর বউ, করব না তোকে বিয়ে। আদ্রিয়ান মনে মনে বলে, এই রে, এখন আমার কি হবে। আদ্রিয়ান, সরি তো জান পাখি। আধার বলে, কাজ হবে না। আদ্রিয়ান বলে, আর হবে না তো। আধার বলে, মানতে পারি এক শর্তে, এখন আপনাকে কান ধরে ওঠবস করতে হবে। আদ্রিয়ান বলে, হ্যাঁ। আধার, হ্যাঁ না হ্যাঁ। আদ্রিয়ান অসহায়ের মতো কান ধরে যেই না ওঠবস করতে যাবে। আধার বলে, থাক থাক, লাগবে না, এটাই অনেক, বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলে, আর কখনো এমন করবেন না। আই লাভ ইউ মাই মিষ্টি আলু। আদ্রিয়ান বলে, লাভ ইউ টু। সমাপ্ত।